بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ইসলামিক শো ধর্ম ও ইসলামের চেতনা ভিত্তিক আয়োজন ধর্ম ও জীবন। দর্শক, এই সুন্দর আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে এই চমৎকার আয়োজনে দুজন বিজ্ঞ অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডানেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, রয়েছেন এই সুন্দর আয়োজনে একজন বিজ্ঞ আলেমে দ্বীন, বাংলাদেশের অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের চমৎকার আয়োজন থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ادع إلى سبيل ربك بالحكمة ادع إلى سبيل ربك
ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم সূরা আন-নাহল আয়াত ১২৫। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপথগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কাহারা সৎ পথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম এবং সেই সাথে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অনুবাদ আমরা শুনেছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের আয়োজন থেকে, শীতকাল যেহেতু চলছে এই সময় ধর্মীয় ওয়াজ মাহফিল অনেক হচ্ছে। ধর্মীয় ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত? এই ধর্মীয় ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া, ধর্মীয় ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের ভাব গম্ভীর্য এটা সকলের কাছে উন্মোচন করা। দর্শক মণ্ডলী, আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় আজকে জানাবেন এই ধর্মীয় ওয়াজ মাহফিলগুলো কিভাবে করলে মানুষেরা সবচেয়ে বেশি উপকার পাবে এবং জীবনকে পরিবর্তন করতে পারবে, আল্লাহমুখী হতে পারবেন। শেখ, প্রথমে আপনার কাছে আজকের আয়োজনে আসতে চাই আমরা আমাদের মূল যে আলোচ্য বিষয় ধর্মীয় ওয়াজ মাহফিল। আসলে মাহফিলের কথাটা শুনলে আমাদের প্রত্যেকের মনে অন্যরকম একটা চিত্র দাঁড়িয়ে যায়। আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মসজিদে হচ্ছে, মাঠে হচ্ছে ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলগুলো এটা কেমন হওয়া উচিত যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। আমাদের দেশের ওয়াজ মাহফিল এটি হচ্ছে শত বছরের একটি ঐতিহ্য। মানে এটা একেবারে বলা যেতে পারে ব্রিটিশ পিরিয়ডের পর থেকে বা স্বাধীনতার আগ থেকেই এটার একটা ব্যাপক প্রচলন। এটা একটা সময় এখন আমরা এটাকে তাফসিরুল কোরআন মাহফিলে রূপান্তরিত করেছি। এই জন্য অনেক ওলামায়ে কেরাম দুনিয়ায় যারা নেই এমন আল্লামা যারা ছিলেন তারা এটার একটা রূপকার ছিলেন। এই তাফসির মাহফিল অর্থাৎ আমাদের দেশ ইসলাম প্রচারের যতগুলি মাধ্যম এই খানকার মাধ্যমে হয়েছে, তারপরে পীর আউলিয়া কেরামদের মাধ্যমে হয়েছে, আরেকটি হয়েছে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। আমাদের দেশের ওয়াজ মাহফিলটা এত বেশি মাহফিল পৃথিবীর খুব কম দেশে রয়েছে আলহামদুলিল্লাহ। মূলত হচ্ছে মানুষ যায় কেন? কোরআন এবং সুন্নাহর জন্য। কোরআন এবং সুন্নাহর কথা শুনবে যিনি বক্তা বা যিনি ওয়াজ করেন, মুফাসসির, ওয়াইজিং, উনি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন, মানুষের একটি সুন্দর জীবন গঠনের জন্য উনি একটা মেসেজ দিবেন, একটা কর্মসূচি দিবেন। এই সূরা জুমারের 18 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, তোমরা যে বক্তব্য শুনবে এই বক্তব্য যা তোমাদের জন্য উত্তম, প্রযোজ্য, ইসলামের আলোকে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে যাহা কিছু শুনবে সেটা আমল করার চেষ্টা করবে, তাহলে তোমার হেদায়েত প্রাপ্ত হবে। যিনি ওয়াজ করবেন ওনার একটা স্টাডি থাকা উচিত, উনি কোরআন এবং সুন্নাহর আলোকেই কথা বলবেন। এই কোরআন এবং সুন্নাহর আলোকে বলতে গিয়ে কে খুশি হলো কে বেজার হলো এটা উনি দেখবেন না, এটা উনি সেদিকে উনি বিবেচনা করবেন না, এটা ওনার একটা বৈশিষ্ট্য থাকা উচিত। চমৎকার বলছিলেন শেখ, আমরা এখান থেকে শুনবো। আমরা সম্মানিত ওস্তাদের কাছে আসতে চাই। শেখ, আপনি
বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমে দিন। আসলে ওয়াজ মাহফিলকে যদি আমরা কয়েকটা ভাগে, আমাদের শায়েখ যেমনটি বললেন, যারা শ্রোতা আছে তাদের কিছু দায়িত্ব আছে, যারা বক্তা ওয়াজ করেন তাদের কিছু মেইন দায়িত্ব হচ্ছে, যারা অ্যারেঞ্জ করে মাহফিল কমিটি, সে মাহফিল কমিটিদেরকে আপনি কি পরামর্শ দেবেন? এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? তিনটা উদ্দেশ্য মূল। সেটা হলো কোরআন এবং হাদিসের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানো। আর মানুষ এই শীতের মধ্যে বসে থাকে যে তার জীবনটা একটা সময় পার হয়ে গেছে, এখন কোরআন হাদিসের উপরে আমল করে আমার জীবনটা যেন পরিচালনা করে আল্লাহর কাছে মাপ পেতে পারি, সেই জন্য সে শীতে বসে থাকে। কিন্তু আমাদের দেশের আলোচক যারা রয়েছেন তারা আসলে কোরআন হাদিসকে গবেষণা তেমন করেন কিনা আমি জানি না, এবং এমন আলোচনাও নিয়ে আসেন যে আলোচনা কোরআন হাদিসের সাথে সম্পর্ক না, বরং কোরআনের বিপরীত হয়ে গেছে। ফলে শ্রোতাদের মধ্যে আসলে কোরআন থেকে যে গ্রহণ করার একটা মানসিকতা ছিল সেটা তারা ছুটে গিয়ে শুধু গল্প কাহিনী শুনে এবং এগুলোই চর্চা করে, মূল বিষয়টা যেটা ছিল সেটার উপরে তারা যেতে পারে না। এজন্য আমি শ্রোতাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আসলে আপনারা যেহেতু শীতের মধ্যে আসেন, অনেকে অর্থ দেন, শ্রম দেয়, একটা বিশাল সময় যাচ্ছে, এই সময়টা হয়তো আল্লাহ তাআলা আপনার আমলনামায় কবুল করবেন। এই জন্য এখানে প্রথম নিয়ত করা দরকার যে আমি ভালো কিছু নিতে চাই। একটা অনুষ্ঠানে আসলে ভালো কিছু নেওয়ার তার প্রথম নিয়ত করতে হয়, এবং এখানে অনেক উদাহরণ তারা হয়তো সেট করে যেটা ওইখানের জন্য আসলে প্রযোজ্য নয়, সেটাকে ভুলে যেতে হবে। মূল কোরআনের যে মেসেজটা সেটা তারা গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেটা কোরআনে বলে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে মাউইযা হাসানা, মাউইযা হাসানা কোরআনের চেয়ে উপরে আর কোথাও হতে পারে না। আমরা অনেক উদাহরণ সেট করি, এই উদাহরণগুলো অনেক সময় প্রযোজ্য হয় না। আল্লাহ তাআলা কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলেছেন। এগুলো থেকে বর্তমান যুগের সাথে অনেক কিছু মিল আছে। সেই কোরআনের আয়াতটা যদি ওইরকম ব্যাখ্যা করে, কোরআনের এই ঘটনা যদি ওইরকম ব্যাখ্যা করে মানুষকে বোঝানো যায়, তাহলে মানুষ বুঝবে যে আমি কোরআন থেকে বুঝেছি। কিন্তু মানুষের একটা অন্য বাহিরের একটা উদাহরণ থেকে সে ততটুকু আসলে গ্রহণ করে না। অনেক ক্ষেত্রে দেখা অনেক শ্রোতা আরও ভালো উদাহরণ দিতে পারে। এই জন্য কোরআনের উদাহরণটা আমরা সেট করব, কোরআনের বিধানটাকে সেট করব, এবং সেই ক্ষেত্রে আমি ভাষা সুন্দর হতে হবে, মানুষের এপ্রোচটা সুন্দর হতে হবে। অনেক সময় দেখা যায় এমন শব্দ ব্যবহার করে যে শব্দটা আসলে ওই এলাকার মানুষ গ্রহণ করে না। কোরআনের শব্দটা যদি ব্যবহার করে একে সুন্দর ভাষায়, মাতৃভাষায় ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা গ্রহণ করবে মানুষ। আর মানুষের মধ্যে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কিছু লোক তাকে এমনি ঘোরাফেরা করে। ওয়াজ মাহফিলে দেখবেন প্যান্ডেলে যে কজন আছে, প্যান্ডেলের বাহিরেও আছে। বাহিরের লোকগুলা কিন্তু আসলে ওইখানে কোথায় কোনো দুর্বল কোনো কথা আসছে কিনা এইটা তারা প্রচার শুরু করে দেয়। এই জন্য প্যান্ডেলের যে লোকরা থাকে তারা কিন্তু মূলত কিছু কোরআন থেকে কিছু শেখার চেষ্টা করে সেখানে। এই জন্য ওনার একটা চুম্বক আলোচনা থাকতে হবে। সুর অনেক ক্ষেত্রে সুর দিতে হয় না, কিন্তু এমনিতেই তার চলে আসে, এটা ভিন্ন। কিন্তু দেখা যাচ্ছে সে আমি বাড়িতে যাই এই কথাও সুরে বলে, আমি কথা বলি এটাও সুরে বলে। এটি তো কিছু না। কোরআনের আয়াত সবচেয়ে সুন্দর পড়তে পারেন, হাদিসটাকে সুন্দরভাবে পড়তে পারেন। এইগুলো আমরা না পড়ে আমরা বিভিন্ন শব্দ বাহিরতে টেনে নিয়ে আসি, এটা ঠিক নয়। এবং আলোচনার শেষে একটা জিনিস থাকা দরকার যে আজকে আমার এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনায় 5টা জিনিস আমাদেরকে বলেছি অথবা 3টা জিনিস বলেছি। যদি লাস্ট তার ফিনিশিংয়ে এরকম কিছু থাকে যে 1, 2, 3, 4, 5, তাহলে শ্রোতা কিন্তু যাওয়ার সময় খেয়াল করবে যে হুজুর তো আজকে 5টা জিনিস বলেছে। যেতে যেতে সে 5টা তার মুখস্থ হয়ে দেয় এবং বাসায় সেটা আলোচনা করবে যখন সে বলতে পারে। আর বক্তাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কোরআনের হামালাতুল কোরআন, সুতরাং আপনার কথার মাধ্যমে কোরআনই আসবে, কোরআনের ব্যাখ্যাস্বরূপ হাদিস আসবে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত গ্রহণযোগ্য তাফসির যেগুলো আছে সেই তাফসির থেকে আপনি উদ্ধৃতি দিবেন। সেখানে কোরআন তো একবার ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা সঠিক পথে চলতে চায় তার জন্য কোরআন সঠিক পথের সন্ধান দেয়, এই কথা আমরা বিশ্বাস করতে হবে। কিছু বয়ান মানুষের জন্য জাদুর মতো কাজ করে। আমরা অতীতের অনেক মুফাসসির কেরামদেরকে দেখেছি যে তারা ঘন্টা ঘন্টা আলোচনা করছেন, একজন মানুষও এই দেশে দিক তাকায় না। এক লোক আসছে আল্লাহ রসুলের কাছে এসে বলছে দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু আদখালতুল জান্নাহ, যে হুজুর কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি কোথায় যাব, জান্নাতে যাব। তখন আল্লাহ রসুল তাকে এত সুন্দর উদাহরণ দিয়েছেন, আমরুকুম বিআরবা ওয়া আনহাকুম বিআরবা, 4টা জিনিস কী করবো তোমাদেরকে আদেশ দিচ্ছে আর 4টা নিষেধ করেছে। এবং আরও জায়গাতে আসছে যে হুজুর আমাকে কিছু নসিহত করেন, তখন আল্লাহ রসুল কিছু তাকে সুন্দরভাবে নসিহত করে দিয়েছেন আদ-দীনু আন-নসিহা। এই জন্য এই তুরুকে ওয়াজ যেটা, অর্থাৎ আলোচনার যে মাধ্যমটা, আলোচনার যে পদ্ধতি যেটা আছে, এটাও কিন্তু কোরআন এবং হাদিসে আছে। আমরা শাইখের কাছে একটু আসতে চাই। শাইখ, আমাদের শাইখ ওয়াইজ এবং কমিটি সবার কথাই বলেছেন, আপনি কমিটিদের উদ্দেশ্যে আরও কিছু কথা আমরা শুনতে চাই। যারা আয়োজক আছেন, কমিটি আছেন, তারা এই মাহফিলটাকে, ওয়াজ মাহফিলকে ইসলাম নিয়াতে নিয়ে বা তারা কিভাবে নেওয়া উচিত,
যদি একটু তাদের ভূমিকাগুলো একটু বলতেন। আল্লাহ পাক কি বলছেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তাদেরকে এই কথাগুলি বোঝা উচিত যে উনি কিন্তু কোরআন প্রচারক। ওনার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আল্লাহ পাক দেখছেন, এবং কোরআনের সাথে প্রতারণা করছে কিনা সেটা কিন্তু ওনার বিবেচনা করতে হবে। আর একটা হচ্ছে যারা এই আয়োজক, যারা ব্যবস্থাপনা যারা করছেন, এই ব্যবস্থাপক যারা, ওনারা সবসময়ের জন্য একটা টেন্ডেন্সি থাকে যে প্রতিযোগিতা, যে আপনারা অমুক জায়গায় আনছে একজন বক্তা, আমি আনবো 2 জন বক্তা, আমি আনবো আরও টাকা পয়সা দিয়ে, মানে এইরকম যে একটা অবস্থা, এটা ঠিক না। এটা যারা ব্যবস্থাপক তাদেরও নিয়তের মধ্যে একটা শুদ্ধতা থাকা উচিত। মনে রাখবেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে গুরুত্বপূর্ণ একটি হাদিস, এই হাদিসটির এটার ওয়েট অনেক, যে প্রত্যেকটা কাজ নিয়তের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার করবেন বা বারাকা দান করবেন। আমরা তো বারাকা পাচ্ছি না। আর যেভাবে মাহফিল হচ্ছে, যেভাবে তাফসির হচ্ছে, যেভাবে শ্রোতা যাচ্ছে, কই মানুষ পরিবর্তন কেন হচ্ছে না? কারণ হচ্ছে যারা আয়োজন করে তাদেরও উদ্দেশ্য সঠিক নয়, যারা কথা বলে তারা, আর শ্রোতা যারা রয়েছে তারা দেখে যে কার সুর বেশি, কে বেশি হাসাইতে পারে। আল্লাহ পাক নিজেই বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মানুষকে বর্ণনা করুন, মানুষের সামনে তুলে ধরুন কোরআন দিয়ে আপনি ওয়াজ করলে, কোরআন দিয়ে মেসেজ দিলে, কোরআনের উদ্ধৃতি দিলে মানুষ মানে শুধরাবে। ওয়াযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুতরাং কোরআনুল কারীম দিয়ে ওয়াজ করতে হয়, কোরআন দিয়ে কোরআন তাফসির করলে এটা ভালো হয়। আচ্ছা, এই যোগ্যতা যদি কোনো মানুষের কোনো বক্তার না থাকে, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে, আসহাবী রাসূলদের শুদ্ধ জীবনী রয়েছে। শেখ, আপনি একটু বলতেন ওস্তাদ, আপনি যারা শ্রোতা আছে বাংলাদেশে, আমরা শ্রোতাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। শ্রোতারা আসলে ওয়াজ মাহফিল কিংবা যে কোনো ইসলামের প্রোগ্রাম তারা শুনতে গেলে তাদের কি নিয়াত হওয়া উচিত, তাদের কি দায়িত্ব রয়েছে, একটু বলতেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আসলে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস। একটা কাজের মধ্যে সওয়াব পাওয়া যায় কিন্তু নিয়তের কারণে। এই ওয়াজ মাহফিল যিনি আসছেন শ্রোতা হিসাবে, তার প্রথম, আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে তার প্রথম নিয়ত হবে আমি কোরআন হাদিস থেকে শুনতে চাই। আর বক্তাও কোরআন হাদিস থেকে সে বলবে। কোরআন হাদিসের কথার চেয়ে উত্তম কথা আর দুনিয়াতে কোথায় নেই। যদি কোরআনের কথাগুলা সুন্দর করে আমরা উপস্থাপনা করতে পারতাম সমাজের লোকদের কাছে, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন তো সমস্ত বিষয়ের জন্য একবারে পরিপূর্ণভাবে বর্ণনা দিয়েছে সেখানে। এবং কোরআন বাদ দিয়ে যদি অন্য কিছু নিয়ে আসি, তাহলে কোরআনের আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে এটা একটা পরিপূর্ণ কমপ্লিটলি ইসলাম, যেটা জীবনের মানুষের জন্য চলার জন্য, এটা তো অসম্পূর্ণ হয়ে যাবে। তা আমি বক্তাই তো কোরআনের বিপরীত বক্তৃতা দিয়ে আসলাম। এই জন্য আমাকে যে বিষয়টা করতে হবে, এখানে যে বিষয় যদি নির্ধারণ করা হয়, তাহলে শ্রোতা কিন্তু ধরুন শহরে এক ধরনের শ্রোতা, গ্রামে এক ধরনের শ্রোতা, বিভিন্ন অনুষ্ঠানে যেটা হয়, যেন ব্যবসায়ীদের হতে পারে, অথবা সাধারণ মানুষের হতে পারে, অথবা জুমার খুতবা হতে পারে, এটাও একটা আলোচনা। এই ক্ষেত্রে আসলে এই বিষয়বস্তু ঠিক করা দরকার। বিষয়বস্তুর ক্ষেত্রে যে তাফসিরগুলো আছে সেই তাফসিরগুলো নিয়ে আসা দরকার। এটাকে বোঝানোর জন্য বাস্তবমুখী কোনো উদাহরণ যদি সেট করতে হয়, এটা পরিমাণ কম হবে, কিন্তু কোরআনের উদাহরণটাকে আমাকে বোঝানোর জন্য কার্যক্রম থাকতে হবে। দ্বিতীয় যে শ্রোতা, সেটা হলো আমাকে নিয়ত করতে হবে আমি এতে কিছু নিয়ে যেতে চাই। শুধু হাসি তামাশা নিব না, শুধু গল্প কাহিনী নেব না, শুধু বলবো যে হুজুর অনেক কিছু বলেছে, জিজ্ঞাসা করলেও কেউ কিছুই মনে নাই। কিন্তু আসলে তাকে ওই যে আমি কথা বলছিলাম যে বক্তার তার বক্তৃতার শেষে একটা সাবস্টেন্স তাকে বলে দেওয়া দরকার, একটা খোলাসা সে বলে দেয়, হ্যাঁ, যে 3টা বা 4টা, এবং এটা তার একাধিকবার বলে একবার শ্রোতাদেরকে মুখস্থ করার মতো একটা ব্যবস্থা করতে হবে। বাচ্চাদেরকেও এরকম শেখাই দিতে হবে, যেহেতু বাচ্চারাও আসে, যুবকরাও আসে, বৃদ্ধরাও আসে। এখানে বৃদ্ধ যে জিনিসটা চায় বাচ্চা কিন্তু সেটা চায় না, বাচ্চা যেটা চায় বৃদ্ধ কিন্তু সেটা চায় না। এই জন্য বক্তা খুবই হ্যাকমতের সাথে এই ব্যালেন্স করতে হবে, যে মুরব্বীরাও খুশি হলো, যুবকরাও জিনিসটা একটা খোরাক পেলো, বাচ্চারাও সবার জন্য মেসেজ থাকবে, বৃদ্ধ এবং বাচ্চাদের জন্য সবার জন্য থাকে। এই বিষয়গুলো কিন্তু অনেক পড়াশোনার দরকার আছে। আমি দেখেছি আগে আমাদের একটা বিষয় ছিল যে 1 ঘন্টা বক্তব্যের জন্য এত সময় প্রস্তুতি নিতে হয় না, কিন্তু 10 মিনিটের বক্তব্যের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। তা আপনি যেহেতু 1000 মানুষের সামনে, অত লক্ষাধিক মানুষ হয় আমাদের কোনো, সেই ক্ষেত্রে আসলে বিষয়গুলো সহজলভ্য করে তোলা, এবং তারা সেই যে মেসেজটা তারা চাচ্ছে এখানে, প্রয়োজনে কমিটি এটা হতে পারে যে আমাদের এইবার জলসায়, সালানা জলসায় বা এই মাহফিলে এই বিষয়গুলো আলোচনা হবে, এবং এটা এর মধ্যেও থাকতে পারে যে পোস্টার যারা করে থাকতে পারে, তাহলে মানুষ আগ্রহ করে আসবে যে এই বিষয়টা আমার জানা দরকার। আর বিষয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে যে আসলে আমরা গুনাহগার, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন।
আমার 60 বছর বা 50 বছর অথবা 40 বছর জীবনে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে, সে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আজকে ইনি বক্তার আলোচনার মাধ্যমে তার একটা শান্তির মেসেজ নিয়ে দিতে চায়, যত আল্লাহ আমাকে মাফ করে দেবে সেকে। এটা ওই যে কোরআন শরীফ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী এবং পুরুষ যেই হোক, যদি সে সঠিক ঈমান আনার পরে সৎ কাজ করে, তা আল্লাহ দুনিয়াতেও তাকে সুন্দর প্রতিদান দিবেন, পরকালে তাকে জান্নাত দিবেন। তো এই বিষয়টা তো বোঝানো দরকার, যে ঈমানটা কি বোঝানো দরকার, সৎ কাজকে এটা বোঝানো দরকার। একটা পরিবার থেকে একটা সমাজ হয়, সমাজ থেকে একটা রাষ্ট্র হয়, রাষ্ট্র থেকে তারপরে একটা বিশাল একটা আয়োজন হয় সেখানে। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ওই বিষয়টাকে নিয়ে আসতে হবে যে বিষয়টা শ্রোতারা চায়। 70 বছরের বুড়া চায় যে আমি গুনাহটা যেন মাফ হয়ে যায়। যুবক তার টার্গেট থাকে আমি কিভাবে আমার দিনটা আগাবো। বাচ্চা তার টার্গেট থাকে আমি সামনে কিভাবে আরও সুন্দর জীবনযাপন করতে পারি, শিক্ষাটা আমার কোন মানে হওয়া দরকার। এই জন্য 3টা বিষয়ই আসা দরকার আলোচনার মাধ্যমে। শ্রোতারাও 3 ভাগেই বিভক্ত থাকে, মুরব্বী লেভেলে থাকে, আবার যুবক লেভেলে থাকে, আবার আমাদের মা বোনেরাও কিন্তু মা বোন, হ্যাঁ এটাও বলতেছিলাম যে মা বোনরাও থাকেন, তাদের জন্য একটা মেসেজ থাকা দরকার আছে যে আমি পারিবারিক জীবনে আমার কেমন হওয়া দরকার। আমি দেখেছি যে অনেক মুরব্বীরা এই যে ইয়েতে আছে, বাচ্চাদেরকে নাতি নাতকুদেরকে নামাজের জন্য শিক্ষা দেয়, নিজে নামাজে দাঁড় করায়, মা যদি বাচ্চারা নামাজের সাথে দাঁড় করায়, সত্য কথা বলে, এগুলো বাচ্চাদের মধ্যে প্রভাব পড়ে। এই বিষয়গুলো আসলে বক্তৃতায় তুলে ধরা দরকার। দৈনন্দিন জীবনে ইসলামের যে সৌন্দর্য একটা আছে, এমনিতে সুন্দর পরিবার গড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে আসা দরকার আগে, বিষয়গুলো ঠিক করা দরকার, এবং ওই বিষয়ের প্রতি তিনি আলোচনা করবেন, এটা তাকে অনুরোধ করা দরকার। শুকরান, জাযাকাল্লাহ শাইখ, আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ওয়াজ মাহফিল নিয়ে শুনলাম, শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ যেন না হয়। আমাদের প্রত্যেকের যে দায়িত্বগুলো আছে, আজকের কথাগুলো যে আমরা যারা আছি শুনেছি, আমরা যেন আমাদের কথাগুলো আমল করি, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে মানুষকে মেসেজ দেই, কোরআন সুন্নাহর আলোকেই মানুষদেরকে আহ্বান করি, যেন আমাদের পরিবার, আমাদের দেশ সব কিছু ইসলামিক হয়। তাহলেই কিন্তু আমরা অবশ্যই সুন্দরভাবে মানুষদেরকে মেসেজ দিতে পারবো, মানুষরা খোরাক পাবে, জীবন পরিবর্তন করার সুযোগ পাবে এই ওয়াজ থেকে, মাহফিল থেকে। আমরাও ঠিক তেমনটাই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله